বাঘিনী বন্দি করতে বন দফতরের একের পর এক পদক্ষেপ যখন বিফলে গেল, তখন মানুষকেই বন্দি করা হলো জালে। পুরুলিয়ার বান্দোয়ানে রাইকা পাহাড়তলির গ্রামে সুন্দরবনের ছোঁয়া। বাঘিনীর হামলা ঠেকাতে সুন্দরবনের ধাঁচে জাল দিয়ে পাহাড় ঘিরল সুন্দরবনের ব্যাঘ্র বিশেষজ্ঞ কমিটি। যেভাবে সুন্দরবনে নদীর চরে জাল বিছিয়ে সুরক্ষিত রাখা হয় একের পর এক গ্রাম, সেই একইভাবে পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড় সংলগ্ন রাহামদা গ্রামে সবর পাড়ায় জাল দিয়ে ফিনিশিং করে দেয় ব্যাঘ্র বিশেষজ্ঞ দল। গ্রামে রয়েছে আতঙ্কের ছায়া, কারণ মঙ্গলবার ভোর রাতে ওড়িশার বাঘিনী জিনাত নিজের অ্যাক্টিভিটি শুরু করে। একের পর এক ছাগল শিকার করতে শুরু করে সে। তাই আরও সজাগ হচ্ছে ব্যাঘ্র বিশেষজ্ঞ কমিটি ও বন দফতর। বাঘিনী যাতে গ্রামে ঢুকে কোনো গবাদি পশু বা কোনো গ্রামবাসীর উপর হামলা চালাতে না পারে, সেই কারণেই জাল বিছানোর কাজ শুরু হয়েছে। এ বিষয়ে সুন্দরবন স্পেশাল টিমের আধিকারিক মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, পাহাড়তলির এই গ্রামে কয়েকটি পরিবারের বসতি। কোনোভাবেই যাতে বাঘিনী তাঁদের ওপর হামলা চালাতে না পারে বা কোনো গবাদি পশুর কোনো ক্ষতি না হয়, সেই কারণেই সুন্দরবনের ধাঁচে জাল দিয়ে গ্রাম ঘিরে ফেলা হচ্ছে। অর্থাৎ সুন্দরবনে বাঘের হাত থেকে মানুষ ও গবাদি পশুকে বাঁচাতে যে পদক্ষেপ নেওয়া হয়, সেই একই পথ অবলম্বন করা হচ্ছে রাহামদা গ্রামেও। পাহাড়টাতে আমাদের বাঘ আছে বলে সন্দেহজনক, তার জন্য আমরা এখানে পাহাড়ের সমতলে এখানে কিছু গ্রামবাসী বসবাস করছে। সেই বসবাস করার জন্য তাদের সুরক্ষা দেওয়ার জন্য আমরা নাইলন নেট ফেন্সিং ব্যবহার করছি। যতটা আমাদের সুন্দরবনে যেরকমভাবে দেওয়া হয়, সুন্দরবনে যে টেকনিকটা আমরা অবলম্বন করি, সেই টেকনিকটা অবলম্বন করেই আমরা এগোচ্ছি। বন দফতরের এই পদক্ষেপে খুবই খুশি এলাকার মানুষরা। এতে বাঘ তাঁদের গ্রামে ঢুকতে পারবে না। কিছুটা হলেও এতে নিশ্চিন্ত হচ্ছেন গ্রামবাসীরা। সামনে বাড়ি ওঠে, আজকে বাইরে ছাগল ছাড়ি সব ভাঙে দিল, ছাগল খাইছে। তো এই জাল তো ভালো হচ্ছে, কমেছে। বাঘ এখন আর ঢুকবে না এখন। তারপরে আজ যদি না ঢুকে তাহলে জানবো আর ঢুকবে না, কাল পরে পালাতে পারে নাকি। আর ঢুকে গেলে ওটা ফলো করার নেই না। কিন্তু তো বন দপ্তরের তরফ থেকে তো এখানে একটা জাল বিছানো হলো আজকে, তো ভালো ভালো ওই জালের সব এটাই জঙ্গল লাগায় তো বেড়ে গেছে। এটা আমাদের বাড়ি জঙ্গলের সামনে। শনিবার মধ্যরাতে বেলপাহাড়ি থেকে সরাসরি পুরুলিয়ার বান্দোয়ানে রাইকা পাহাড়ের জঙ্গলে ঢুকে পড়ে বাঘিনী। তাকে জালে ফেলতে দেওয়া হয়েছে একাধিক লোভনীয় টোপ। তবুও বন দফতরের পাতা ফাঁদে পা দেয়নি সে। কিন্তু কতদিনই বা না খেয়ে থাকবে রয়্যাল বেঙ্গল বাঘিনী? আর তাই মঙ্গলবার একের পর এক ছাগল শিকার করতে শুরু করে জিনাত। এতেই ভয়ে কাঁটা হয়ে রয়েছে রাইকা পাহাড়তলি এলাকার মানুষজন। তাদেরকেই সুরক্ষিত রাখতে বন দফতরের এই পদক্ষেপ। কারণ বাঘ কিংবা মানুষ কারোরই কোনো ক্ষতি হোক, এমনটা চাইছে না বন দফতর। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।